এবং সন্ত্রাসী দল দেশের প্রাকৃতিক দুর্যোগ যাচ্ছে বা গেল, তারা কিন্তু পাশে মানুষের পাশে নাই। লড়াই একটা সমৃদ্ধশীল এবং সাংস্কৃতিক ভাবে ঐতিহ্যপূর্ণ, প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় একটা জেলা। এই জেলা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের আবাসস্থল, উৎসব এবং মেলারও আবাসস্থল এই নড়াইল জেলা। এই মাটিতে জন্মেছে প্রখ্যাত শিল্পী এস.এম. সুলতান, যার চিত্রকর্মের নিদর্শন বহন করে সুলতান জাদুঘর। উৎসব মুখর পরিবেশ সৃষ্টিতে নড়াইলের জুড়ি নাই, যার প্রমাণ এত বৈরী আবহাওয়ার মধ্যেও এত চমৎকার একটা সম্মেলন অনুষ্ঠান করা, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অতিথিদের স্বাগত জানানোর মনোবৃত্তি নড়াইলবাসীকে করেছে অতুলনীয়, অনন্য সাধারণ। নড়াইলের বহু প্রতিভা আবাসস্থল, যার একটা চাক্ষুষ উদাহরণ আমাদের আজকের সম্মেলনের সম্মানিত অতিথি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মানুষের পাশে ছিল, যারা মানুষের সেবা করতে অগ্রণী ভূমিকা রাখবে, সেই অগ্রগামী যুব নেতৃত্বই আমাদের নির্বাচন করতে হবে। নতুন নেতৃত্বকে কর্মী বান্ধব হওয়ার সাথে সাথে জনবান্ধব হতে হবে, যারা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবে। সেই লক্ষ্যে রাজনৈতিক ভাবে আমাদের রাজপথে, মাঠে, ময়দানে সক্রিয় থাকতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শত সংগ্রাম, জেল যন্ত্রণা, জীবন যন্ত্রণা সত্ত্বেও যার বলিষ্ঠ এবং বীরবাঞ্চক নেতৃত্বের কারণে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার, নির্যাতন থেকে মুক্ত হয়ে একটা স্বাধীন রাষ্ট্র আমরা সৃষ্টি করতে পেরেছিলাম ৭১-এ। আজকে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের সরকারকে, আমাদের জনবান্ধব সরকারকে উৎখাত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান। বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এই পদ্মা সেতু নিয়ে কত রকমের ষড়যন্ত্র, কিন্তু সততা, নিষ্ঠা এবং কর্মের ফলে এই পদ্মা সেতু আজকে বাঙালির অহংকারের প্রতীক হিসাবে আবর্তিত হয়েছে। আসলে বিএনপি একটা জনবিচ্ছিন্ন এবং সন্ত্রাসী দল, তারা জনবিচ্ছিন্ন হয়ে নাম সর্বস্ব একটা দলে পরিণত হয়েছে। এই যে প্রাকৃতিক দুর্যোগ যাচ্ছে বা গেল, তারা কিন্তু পাশে মানুষের পাশে নাই। সাজাপ্রাপ্ত আসামি এবং একটা আন্তর্জাতিক সন্ত্রাসী দ্বারা পরিচালিত দল বিএনপি আর একটা রাজনৈতিক কৌশল হচ্ছে মিথ্যাচার করা এবং অপপ্রচার করা, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা, গুজব রটানো এবং অপরাজনীতি তাদের রাজনৈতিক কৌশল। তারা প্রতিনিয়ত সংবাদ সম্মেলন করে অপপ্রচার করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের এই মিথ্যাচার এবং অপপ্রচার আমাদের যুব সমাজকে প্রতিহত করতে হবে।